আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ব্লগটি শুরু করছি একদম সকালবেলা থেকে। সকালে আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি চলে আসি একদম রান্নাঘরে, কেননা আতিয়ার সকালবেলায় স্কুল থাকে আর স্কুলের জন্য আমাকে টিফিন রেডি করে দিতে হয়। তাই আমার সব কিছু ফেলে রেখে আগে চলে আসতে হয় রান্নাঘরে। আর আজকে আমি রান্না করব শীতের দিনে মজার মজার মাছ দিয়ে বেগুন আর শিম। যেহেতু আমাকে রান্নাটা তাড়াতাড়ি শেষ করতে হবে, তাই আমি দুটো চুলো ইউজ করেছি, একটা গ্যাসের চুলো আর একটা ম্যাজিক চুলো। আমি গ্যাসের চুলায় মাছটা রান্না করে নেব আর ম্যাজিক চুলায় বেগুন আর শিমটা রান্না করে নেব। তো প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, দিয়ে দেওয়ার পর আমি নর্মালি সেখানে বেগুন আর শিমটা ঢেলে দিয়ে ওখানে হলুদ গুঁড়ি, মরিচের গুঁড়ি আর লবণ দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে একটু সিদ্ধ করে নেব। করে নেওয়ার পর আমি আরেকটা কড়াইয়ে তেল দিয়ে আমি পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিয়েছি। নেওয়ার পর আমি কিন্তু এই পেঁয়াজটাতে একটু পানি দিয়ে ঢেকে রাখি, তাহলে পেঁয়াজটা গলে যায়, না হলে মনে হয় পেঁয়াজটা আস্ত থাকে, গলে না, সেটা আমার দেখতে একদমই ভালো লাগে না। আর আমি আজকে যে মাছটা ইউজ করেছি, আমাদের এখানে এটাকে জাটকা ইলিশ বলা হয়, আপনাদের এদিকে কি বলে আমি জানি না। তারপরে পেঁয়াজ ভুনা করার পর আমি ওখানে হলুদ, মরিচ আর লবণ দিয়ে সুন্দর করে হালকা একটু ভুনা করে নিব। আমরা কিন্তু ইলিশ মাছ বেশি ভুনা করি না। তারপরে আমার ভুনা করা শেষ হওয়ার পর আমি একটু পানি দিয়ে দিই। আমার এক কড়াইয়ের মাছ আর আরেক কড়াইয়ের বেগুন দুটোই পুরোপুরি ভুনা করা হয়ে গিয়েছে। আমি এখন দুটা মিক্সড করে এখানে হালকা করে একটু পানি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি ফ্লেভার নিয়ে আসার জন্য কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। আর দিয়ে দেওয়ার পর আমি এটা ঢেকে দিয়ে দিয়েছিলাম। ঢেকে দেওয়ার পর আমি যখন পানিটা একটু কমে এসেছিল, সেখানে আমি ধনেপাতা দিয়ে দিয়েছি। ধনেপাতা দিলে এই স্বাদ যেন আরও দ্বিগুণ বেড়ে যায়। দেখেন আমার মাছ দিয়ে বেগুন রান্নাটা কত সুন্দর হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অনেক বেশি মজা হয়েছিল। আর এটা যে খায় আমার হাতে বারবার খেতে চায়। তো রান্নাবান্না শেষ করার পর আমি চলে আসি আমার এই মুরগির বাচ্চাগুলোর কাছে। আমি এটা শখ করে কিনে নিয়েছিলাম। আসলে এগুলো মারা গিয়েছে, আমি ছিলাম না তখন, উঠানোর কেউ ছিল না, যার কারণে এগুলো আর নেই। আর এই যে আমার ছাগলের বাচ্চাগুলো আমি এর আগের ব্লগে দেখিয়েছিলাম, এই পিচ্চি বাচ্চাটা ফিডার খেত, হঠাৎ কি জানি হয়ে গেল, সুস্থ বাচ্চাটা ঘরে ঢুকলো, ঢোকার পরে তারপরের দিন সকালে দেখি যে বাচ্চাটার অবস্থা খুব খারাপ। তো এই বাচ্চাটা মারা গিয়েছে। পরে ছাগলগুলোকে বাহিরে বের করে দিয়ে আমি পাতা খেতে দিয়ে দিয়েছিলাম। আর এটুকু কাজেই দেখালাম। আল্লাহ হাফেজ।